সমুদ্র শুধু ঢেউ না, কারো কাছে এটা প্রতিদিনের জীবন। ভোরের সমুদ্র শান্ত মনে হয়, কিন্তু এখান থেকেই কারো দিন শুরু হয়। আমরা সমুদ্র দেখতে আসি, কিন্তু কেউ আসে বাঁচতে। এই সব আমরা নিয়ে খাওয়ার জল খাওয়া সব নিয়ে যাই, সব নিয়ে যাই 10 দিনের জন্য। এই গল্পটা সমুদ্রের না, এই গল্পটা মানুষের। হ্যাঁ, ছোট বড় হলে মাছ সমান পড়বে না। আচ্ছা, মানে এগুলো সব সমান করতে হবে? হ্যাঁ, আজ শঙ্করপুরে ফিশ হারবারে গিয়েছিলাম, দেখব বলে এখানে কাজটা কিভাবে চলে। কি মাছ গো এটা? হ্যাঁ, রত্ন। কিন্তু একটা কথাই আমাকে থামিয়ে দিল। আপনাদের জীবনের ভয় লাগে না? না, আমরা থেকে থেকে অভ্যাস হয়েছে, কিন্তু জীবনের ঝুঁকি কি আর আমাদের কোনো জীবনের গ্যারেন্টি নাই যে আবার এই বেরিয়ে যাচ্ছি আবার যে ঘুরে আসবো সে গ্যারেন্টি নেই। গরিব মানুষ পেটে চালাই, আমরা সমুদ্রে যাচ্ছি, এখন ঝড় ঝাপটা আসলেও তো আমরা কিছু করার নেই। জীবন রিস্ক নিয়ে 10 দিন 12 দিন ট্রান্সমিটারের মাধ্যমে কি তোমাদের একটা অপরের সঙ্গে ট্রলারে কথা হয়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সব কথা হয় না? হ্যাঁ, কর্পোরেট টলার চেন বাই চেন কথা হয়। অপেক্ষাই তাদের অভ্যাস, এটাই তাদের বাড়ি। আর আজ আবার সমুদ্রের জন্য প্রস্তুতি। বাঁধা থাকে, চাকাও দেওয়া থাকে, যখন তখন জল ছাড়া হয় তখন দেওয়া হয়। করা আছে। এক একটা বোটে কতজন করে থাকা হয়? 18 জন 20 জন এরকম থাকে। এতজন মানুষ হ্যাঁ, থাকা হয়? 20 জন থাকে। হ্যাঁ, গিয়ার, সেখানে গিয়ার আছে মাঝির কাছে, আচ্ছা। দিলে গিয়ার দিলে এটা ঘুরবে আর কি। দিলে জাল উঠে আসে আর কি। 3 ঘন্টার ভিতরে জালটা উঠে যায় আর কি, মেশিন সাইজ। আমাদের বড় আছে তো এখন। আচ্ছা, এর মধ্যে সব স্টোরেজ করে করে রাখা হয়? হ্যাঁ হ্যাঁ, এদিকে আরো জায়গা, টয়লেট জায়গা আছে। হ্যাঁ হ্যাঁ। ক্যারেট করা হয়, সব মাছ ধুয়ে হুম। বরফ ভালো করে দিয়ে ক্যারেট করে রেখে দেওয়া হয়। প্রচুর না হয়, ধাক্কা ধাক্কি অনেক ব্যাপার আছে। হয় যখন অসুবিধা হয় তখন মালিক আমাদেরকে দিয়েছে, রিং এরকম একটা টিম দিয়েছে, সেইগুলো যত দূর হয় তো উপকার পাই, নাহলে অসুবিধা পড়ে কষ্ট করতে আসছে। নৌকাতেই রান্নাঘর, একটা মোবাইলই তাদের টিভি। জলের বুকে এভাবেই চলে জীবন। সবকিছুর অভাব থাকতে পারে, কিন্তু ভালোবাসার অভাব নেই। আচ্ছা, আমার প্লেট তারই প্রমাণ। এই কঠিন বাস্তবতার মাঝেও ওরা জানে আতিথেয়তা মানে কি। প্লেটে শুধু চা ছিল না, ছিল 1 কাপ ভালোবাসা। সমুদ্রে ধরা মাছের আসল লড়াই শুরু হয় তীরে এসে, দাম দর আর হাজারো কণ্ঠের মাঝে। এবার দেখা যাক এই মাছগুলো পৌঁছায় কোথায়। এখন আমি দীঘা মোহনার মাছের বাজারে। কিভাবে যে মাছ ধরা হবে, কীরকম বাঁধলে জালটাকে কীরকম তৈরি করলে মাছটা বেশি পড়বে, ওই কাজটা, ওই অভিজ্ঞতাটা আমাদের। ওরে বাপরে, এটা তোলো দেখি, এটা কত বড়? আর এই ওইটাও আর কথা বলার সময় পাবেন না ইনাদের সঙ্গে। যেটা পাবেন সেটা শুধু উপভোগ করতে পারবেন এই মার্কেটটা। কি মাছ পড়বে, ইলিশ মাছ পড়বে, কীরকম বাঁধতে হবে, কমপ্লিট পড়বে, বা বড় বড় মাছ, বড় বড় মোটা সুতার জাল আছে। কিভাবে এই মাছ এনারা এই এত মাছ ডেলি সেল করছেন এরকম পাইকারিভাবে সারা পশ্চিমবঙ্গের মধ্যে। মাছ তেলিয়া বলা 2900 কত কিলো হতে পারে এটা? 20 কেজি 500 টাকা। সমুদ্র আমাদের কাছে ঘুরে দেখার জায়গা, কিন্তু কারো কাছে এটাই প্রতিদিনের জীবন। আমরা মাছ কিনে ফিরে যাই, আর ওরা আবার সমুদ্রের দিকে তাকিয়ে থাকে। এই গল্পটা শেষ হয় না, আগামী ভোরে আবার শুরু হয়।